হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আসলে এখন বাজতেছে ভোর 5টা। সকালবেলায় বের হয়ে গেলাম, কারণ 6টার ভিতরে পৌঁছাতে হবে। এত সকাল সকাল বের হওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে জেট তাদের অফিসিয়াল একটি ট্যুর আছে। সেই ট্যুরের ভিতরে সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে লটারির মাধ্যমে কিছু বাইকার, 20-এর অধিক বাইকারদেরকে নির্বাচিত করেছে। তো মূলত সেখানে যাওয়া। গতকালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো রাত্রে আমি অবস্থান করেছি আমারই ছোট ভাই মাহফুজ তার বাসায়। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যে আসলে 50-এর অধিক বাইকার একসাথে হয়ে সুন্দরবন একটি ট্যুরে যাচ্ছি। তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, এখানে সবাই আমাদের প্রস্তুতি নিচ্ছি অন্তত যাওয়ার জন্য। কেমিক্যাল বাইকার, তো সবার জন্য একটি করে। আমাদের সামনে আমাদের অনি ভাই, আমাদের লিডার, পুরো টিমকে পরিচালনা করছে অনি ভাই। তো সুন্দরবন সিআরপি জেট আয়োজিত ইয়ামাহা স্পন্সরে তো আমরা 40+ বাইকাররা একসাথে হয়ে সুন্দরবন শ্যামবাড়ি যাচ্ছি। তো বর্তমানে আছি মাওয়ার রোড হাইওয়েতে আছি। রুলস করা আছে যে আমরা একটা বাইক আরেকটা বাইকে ওভারটেক করতে পারবো না। কারা পারবে এখানেও তারা বলে দিচ্ছে, যাদের গোপ্রো ক্যামেরা আছে তারাই একমাত্র ওভারটেক করতে পারবে। ওভারটেক করে আবার তার নিজ জায়গায় চলে যেতে হবে, বাট লিডারের আগে যাওয়া যাবে না, লিডারকে মানতে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা একজন এক জায়গা থেকে এসেছি। 40+ মার্ক ঘরের সন্তান থেকে আমরা আজকে একসাথে হয়েছি। সেটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়, কারণ কখনো আমরা কল্পনা করতে পারি নাই যে আমরা একসাথে হব। হয়ে একই রাস্তায় একই সুরে একই গান যাচ্ছি আমরা সুন্দরবন। সাথেই থাকুন। রেডি 1 2 3। গ্যাপ করো না, কেউ গ্যাপ করবে না। গ্যাপ করো না, আমি গাড়ি দেখতাছি কোন হালায় গ্যাপ করে। হ্যাঁ আল্লাহ যে আমি এই প্রথম 40-এর অধিক বাইকদের সাথে ট্যুর দিচ্ছি। তো ট্যুরে আসার উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে কিছু জিনিস শেখা। আমরা মূলত এখানে প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন প্যানেলের থেকে তারা এখানে ইনভাইট করেছে, এবং তাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স তারা নেবে, এবং তাদের কাছ থেকে যারা নতুন জয়েন করছে তারা কিছু শিখবে, এবং আমরা পুরান যারা আছি বা পুরান বাইকার যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছু শিখব। তো এই যে সিআরপি জেটের ট্যুরের মাস্টার প্ল্যান অনুযায়ী সবাই আগাচ্ছে সারিবদ্ধ হয়ে, কোনো শৃঙ্খলা ভঙ্গ নাই, একবারে সিরিয়াল টু সিরিয়াল সবাই এক তালে চলতেছে। তো এটা হচ্ছে ট্যুর। ওই কিরে মধু রসমালাই আছে খুলনার পথে। তো খুলনা আমাদের থেকে আরও 30 কিলোমিটার দেওয়া হবে খুলনা শহরে মিট আপ পয়েন্ট। তো ওইখানে আমরা নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো। সেই অসাধারণ এই মজা ভাই। আমরা আব্বাসে খাওয়া দাওয়া করলাম, আব্বাস হোটেল। তো এখানে
খাসির চুইঝাল ছিল। খাবারটা সুস্বাদু ছিল, কিন্তু ঘটনা হয়েছে মাংসটা একেবারে শক্ত ছিল, যার জন্য মাংসটা খেতে পারি নাই। তো যাই হোক, কপালে যেটা ছিল সেটাই খাইছি। সবচেয়ে ভালো লাগছে, খাওয়ার পরে একটা পান খাইলাম, একেবারে সোনায় সোহাগা হয়ে গেল। হ্যাঁ, আমরা হচ্ছে ঢাকা থেকে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ঢাকা CRB জেড। আমার পেজের নাম হচ্ছে SK রাইডার 71। আপনার মনে একবার দেখছি আমি। হ্যাঁ, এখন কোথায় যাওয়া হচ্ছে? এখন সুন্দরবন যাচ্ছি। রাত্রে ওখানে থাকবেন? হ্যাঁ, আমি নলতা কিন্তু যাওয়া নেই। আচ্ছা আচ্ছা। আমাদের 40+। 40 প্লাস? হুম। সবাই বাসার ঢাকা থেকে? না, আমরা 64 জেলা থেকে 64 জেলা থেকে আসছি হলো 20 জন। আর বাকিরা হচ্ছে ঢাকাতে। না না, আমরা 3 দিনের ট্যুরে আসছি এখানে। ঢাকা তো সুন্দরবন? হ্যাঁ। আপনাকে একটা কথা বলি, হেলমেট ছাড়া বাইক চালায়েন না। হেলমেট ছাড়া বাইক চালাইও না আমি। আচ্ছা, হেলমেট পরে বাইক চালাবেন, এটা আপনার নিজের সেফটি। হ্যাঁ, আমরা সারাদিন পর এখন বর্তমানে অবস্থান করতেছি সাতক্ষীরাতে। তো আমাদের এখন লাস্ট স্টপেজ হচ্ছে সুন্দরবন। তো সবাই এখানে সাতক্ষীরাতে বসে চা আড্ডা গল্প কিছুক্ষণ হলো। তো এখন আমাদের মূল পয়েন্ট হচ্ছে সুন্দরবন। তো আমরা দীর্ঘ 10-10.5 ঘন্টা ধরে রাইড করছি, এবং সব আসার পথে মোটামুটি সব জায়গায় আমরা একটু প্রত্যেকটা জেলাতেই আমরা মিট আপ করেছি। তাদের ওই এলাকার ভাই ব্রাদারদের সাথে কিছুক্ষণ বসে আড্ডা গল্প আর হচ্ছে কথা বিনিময় চলছে। তো আমার কাছে আজকে সারাটা দিনই ভালোই লাগতেছে। প্রচণ্ড গরম, তারপরে গরমকে অপেক্ষা করে থেমে থাকি নাই। আমরা চলছি তো চলছি, ছুটছি তো ছুটছি। আমাদের গন্তব্য যেখানে, ওখানে গিয়ে আল্লাহ চাহে তো থামবো। আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। আমাদের যে রিসোর্টটা এখানে ইয়েস ইয়ামাহা। তা ফুললে এখানে আমাদের দোকানের জায়গায় দেখি না। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। অবশেষে আমাদের স্থানে পৌঁছে গেলাম। তো সবাই এখানে ইয়ামাহার কিছু ফ্ল্যাগ লাগানো আছে, সম্ভবত কোনো অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে, সাথেই থাকুন। এখন হোটেলে যাব, রেস্ট নিব। ঠিক আছে। আমরা যে রুমটাতে ছিলাম, খুব সুন্দর পরিবেশ। আমরা এখানে একটা ডাবল বেডে ছিলাম, আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড। এক রুমে 2 জন থাকার নিয়ম, বাট আমরা 3 জন করে আছিলাম। তো রুমের পরিস্থিতি খুব সুন্দর এবং পরিবেশ অনেক ভালো।